নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে শুভ সন্ধ্যা জানিয়ে আমি সঙ্গীতা আমার চ্যানেল হ্যাপি উইথ সঙ্গীতাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা রাখি আপনারা সকলে ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। আজ হলো শুক্রবার 2রা ফেব্রুয়ারি আর এখন ঘড়িতে বেজে গিয়েছে সন্ধ্যে 6টা। ঠিক এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। যথারীতি সন্ধ্যেবেলা রেহান বাবা জীবনকে নিয়ে বেরিয়ে পড়েছি। অ্যাকচুয়ালি বন্ধুরা, রেহানের আজকে স্যারের কাছে পড়া রয়েছে। রেহানকে স্যারের কাছে পড়তে দিয়ে আমার টুকিটাকি দরকারি কাজকর্মগুলো সিঙ্গুর বাজারে আমি সেরে নেবো, তাই বেরিয়ে পড়েছি। প্রায় অনেকদিন হয়ে গিয়েছিল আমি আমার এই কাজগুলিকে পেন্ডিং করে রেখে দিয়েছিলাম। আজ যাব কাল যাব করে বেরোতেই পাচ্ছিলাম না। সংসারের কাজ কম থাকে বলুন তো? একার হাতে সংসারের কাজ যারা আমরা করি তারা হারে হারে টের পাই। সংসারের কাজ করব না নিজের রূপচর্চা করব, তাই নয় কি বন্ধুরা? তো আজকে হাতে যেহেতু টাইম রয়েছে সেহেতু ভাবলাম না সৎ গতি করে ফেলি। তো আমার দরকারি কাজগুলি সেরে নেওয়ার জন্য চলে এসেছি একদম পার্লারে। অ্যাকচুয়ালি কি হয়েছে বলুন তো বন্ধুরা, আমার চুলগুলো না একদম রুক্ষ শুষ্ক প্রাণহীন হয়ে গিয়েছে আর চুলের আগাগুলো প্রচণ্ড ফাটল ধরেছে। তার উপরে না হেয়ারে ইচিং প্রবলেম হচ্ছে। আমার কিন্তু কোনো খুশকি বা ড্যান্ড্রফ নেই, বাট কেন ইচিং প্রবলেম হচ্ছে সেটাই বুঝতে পারছি না। তো ডক্টরের অ্যাডভাইস নিতে হবে। তো তার আগে না চুলের যে আগাগুলো ফাটল ধরেছে সেগুলোকে একটু কাটাই ছাটাই করে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন কাঁচি চালানো হচ্ছে। আর হেয়ার কাটিংয়ের পাশাপাশি প্লাকটাও সেরে নেবো। চোখের ওপরের অংশে জঙ্গলময় হয়ে গিয়েছে, সেগুলোকে সাফাই করতে হবে, তাই কাটাই ছাটাই করতে চলে এসেছি পার্লারে। অবশেষে আমার কাজটি হয়ে গিয়েছে, হেয়ার কাটিংও হয়ে গিয়েছে, প্লাক করাও হয়ে গিয়েছে। যথারীতি এখন পার্লার থেকে বিদায় নিয়ে আমি সোজা চলে যাব আমার এক ফ্রেন্ডসের অফিসে। ওকে একটা ফাইল সাবমিট করে দেন সিঙ্গুর বাজারে আমার আরও কিছু টুকিটাকি কাজকর্মগুলি আমি সেরে নেবো। আর এই দেখুন না, পথে যেতে যেতে আপনাদের সাথে শেয়ার করেই ফেললাম আমার ভিডিওর মাধ্যমে আমাদের সিঙ্গুরের ডাকাত কালী মায়ের মন্দির প্রাঙ্গণটি। আশা করি বন্ধুরা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর এখন যথারীতি চলে এসেছি আমাদের সিঙ্গুরের বাজার কলকাতাতে। তো আমাদের সিঙ্গুরের 7 মন্দিরতলার বাজার কলকাতার শপিং মলটি থেকে কিছু শপিং করে নেব। তো এদিকে ট্রায়াল রুমে চলে এসেছি, কিছু ড্রেস নিয়ে ট্রায়াল দিয়ে দেখে নিচ্ছি এবং আমার ভাব ভঙ্গির মাধ্যমে আপনারা বুঝতে পেরে যাবেন আমি কোনটা চুজ করেছি, কোনটা চুজ করিনি, কোনটা আমার ভালো লেগেছে, কোনটা আমার ভালো লাগেনি। ওকে, ও হ্যাঁ, আরও একটা কথা আপনাদেরকে পাশাপাশি বলে রাখি, আমি যে পার্লারে আজকে হেয়ার কাটিং করতে গিয়েছিলাম তার অ্যাড্রেসটি কিন্তু আমি দিয়ে দিয়েছি আমার ব্লগে। ওকে, তাও আপনাদেরকে বলে দিচ্ছি, এই পার্লারটি রয়েছে আমাদের সিঙ্গুরের বিদ্যুৎ পল্লীতে। ওকে, আর এই পার্লারের যে ওনার রয়েছে তার ব্যবহার কিন্তু খুবই ভালো এবং হাতের কাজ কিন্তু খুবই ভালো, আপনাদের পছন্দ হবে। আপনারা যারা এখনো পর্যন্ত পার্লারটিতে আসতে পারেননি অতি অবশ্যই আসবেন এবং আপনারা কিন্তু উপকৃত হবেন। ওকে, এইটুকু বলতে পারি আপনাদেরকে। তো এই দেখুন আমার ড্রেস এখন আপনাদের সাথে শেয়ার করছি, কোনটা নেব কোনটা নেব না, কোনটা চুজ করেছি কোনটা চুজ করিনি, কোনটা আমার ভালো লেগেছে কোনটা আমার ভালো লাগেনি। তো এরই ফাঁকে আপনাদেরকে বলে রাখি কেন এসেছি আমি আজকে আমাদের সিঙ্গুরের 7 মন্দিরতলার এই বাজার কলকাতার শপিং মলটিতে। ওকে, সো আমি এসেছি অন্য কিছু কেনাকাটা করতে, কিন্তু আমি কেনাকাটা করছি অন্য কিছু। আমি জানি না আমার এটা হয় কেন হয়, আমি নিজেও জানি না। আমি আসি এক জিনিস কেনাকাটা করতে আর বাড়িতে নিয়ে যাই আর এক জিনিস কেনাকাটা করে। এটা কি আপনাদের সাথে হয়? হয়তো অধিকাংশ মানুষের সাথে আমার মতন এইরকম হয়ই হয়। আমার তো এটা বারংবার হয়, যখনই শপিং মলে যাই উল্টা পাল্টা জিনিসপত্র কেনাকাটা করে বাড়িতে নিয়ে চলে আসি। রাস্তায় আস্তে আস্তে আমার চুলটা পুরো কাকের বাসা হয়ে গিয়েছে। তো যাই হোক বন্ধুরা, কিছু করার নেই, চলুন বাড়ি ফিরে এসেছি যখন, ঘরে গিয়ে আপনাদের সাথে কথা বলছি। এই জাস্ট বাড়িতে ফিরে এসেছি, এখনো ড্রেস চেঞ্জ করিনি, ফ্রেশও হয়নি। জাস্ট ড্রেসটা চেঞ্জ করবো, ফ্রেশ হবো, দেন রান্নায় লেগে পড়বো। অ্যাকচুয়ালি সেরকম আজকে রাতে খাওয়ার মতন বাড়িতে কিছুই নেই, আমাকে ডিনারটা রেডি করতে হবে। তো ডিনার রান্না করার জন্য আমি কিছু কিনে নিয়ে এসেছি বাজার থেকে। তো ওই চিকেন নিয়ে এসেছি আর ভেজিটেবল রয়েছে কিছু, পনিরও রয়েছে আর একটু ফলমূল নিয়ে এসেছি। এই যা, কারণ আজকে রাতেরও আমাকে ডিনারটা রেডি করতে হবে এবং কালকে সকালের মতনও করে রাখবো, কারণ কালকে সকালে আমার কিছু এক্সট্রা কাজকর্ম রয়েছে যেগুলো রান্না বান্না করলে সেই কাজকর্মগুলো আমি আর করে উঠতে পারবো না। তো ভাবলাম যেহেতু আজকে রাতে আমাকে রান্না করতেই হচ্ছে তাহলে কালকে সকালে রান্নাটা একেবারেই করে রাখবো, তাই চিকেন আর পনির একসাথেই নিয়ে এসেছি। তো চলুন এগুলো গুছিয়ে নিই, তারপরে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে রান্নাবান্নার কাজে লেগে পড়বো। ফলের মধ্যে 2টো কমলা লেবু নিয়ে এসেছি আর ডাসা ডাসা হৃষ্ট পুষ্ট লাল টুকটুকে 3টে আপেল নিয়ে এসেছি। ফলের দোকানে লাল টুকটুকে আপেলগুলো দেখে না রীতিমতন লোভ সামলাতে পারিনি, তাই 3টে আপেল নিয়ে এসেছি। আর সাথে রয়েছে কয়েকটা কাঁঠালি কলা।
কাঁঠালি কলা খেতে না আমার ভীষণ ভালো লাগে। কোনো সময়ে ধরুন সকালবেলা সাংসারিক কাজের চাপের ফলে আমি ঠিকঠাক ব্রেকফাস্টটা করে উঠতে পারি না, সেদিনকে কিন্তু আমি টুকটাক ফলাদি আহার করে আমি আমার ব্রেকফাস্টটা সেরে নেওয়ার চেষ্টা করে থাকি। এই যে এখানে চিকেন রয়েছে, চিকেনগুলোকে এখন ধুয়ে পরিষ্কার করে নেব। সাথে কিছু আনাজপাতি নিয়ে এসেছি। ওই কটা মটরশুঁটি আর ক্যাপসিকাম নিয়ে এসেছি। এই দিয়ে পনিরটা রান্না করব, আর আলু দিয়ে চিকেনটা রান্না করতে হবে। এই যে পনির, সেগুলোকে কেটে কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। রাত্রি প্রায় 9:30 বেজে গিয়েছে, এদিকে কিন্তু এখনো পর্যন্ত আমার রান্না বান্না কমপ্লিট হয়নি। এই তো চিকেনটাকে মশলাপাতি দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। চিকেনটাকে আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো, তারপরে রসিয়ে কষিয়ে রান্না করে নেবো। চিকেনটাকে আগে থেকে ম্যারিনেট করে রেখে দিলে না চিকেনটা সুসিদ্ধ হয় এবং মশলাপাতিগুলো চিকেনের মধ্যে ঢুকে যায় পারফেক্ট, এবং খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়, তাই নয় কি বন্ধুরা? তো এদিকে তো চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিলাম, এরপর পনিরটাকে কেটে নেবো, তারপরে আনাজপাতিগুলো যা রয়েছে সেগুলি কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে একেবারে রান্না চাপিয়ে দেবো। জানেন তো বন্ধুরা, ওবেলা ভাত বসাতে গিয়ে বেশ খানিকটা চাল আমি বেশি নিয়েছিলাম, তাই না ভাত অনেকটা রয়ে গিয়েছে ফ্রিজে। তো ভাবলাম সেই ভাতগুলোকে সদগতি করে ফেলি। এই তো ভেজিটেবিল রয়েছে, চিকেন রয়েছে, কিছুটা চিকেন কিমা এবং মিক্স ভেজিটেবিল দিয়ে ফ্রাইড রাইস বানিয়ে নেবো খন। রেহান ফ্রাইড রাইস খেতে ভারী ভালোবাসে, আর আমার তো খুবই ভালো লাগে ফ্রাইড রাইস খেতে। তো যাই হোক, এই বুদ্ধিটা বার করেছি, কি খাসা বুদ্ধি তো আমার। অ্যাকচুয়ালি সংসারে না এইভাবেই জোড়া তাপি দিয়ে চলতে হয়, তাই না? তো যাই হোক, চলুন রান্না বান্নাগুলো স্টার্ট করে ফেলি। এদিকে তো প্রায় আমার আনাজপাতিগুলো কাটাকুটি হয়ে গিয়েছে, আর ওদিকে গ্যাসের 2 ধারেই রান্নাটা কিন্তু আমি চাপিয়ে দেবো এখন, কারণ রেহান বাবা জীবনের প্রচণ্ড খিদে পেয়েছে। সন্ধ্যেবেলা রেহান সেরকম একটা ভারী খাবার খায়নি, টুকটাক মুখরোচক খাবার খেয়েছে, এখন খিদে পেয়ে গিয়েছে। চট জলদি রান্নাটা বসিয়ে দিই, বুঝেছেন তো? এক ধারে ফ্রাইড রাইসটা করে নেবো, আর এক ধারে চিকেন কষাটা করে নেবো, তাড়াতাড়ি হয়ে যাবে, তারপরে পনিরটা করে নেবো। তো চিকেন কষার জন্য তো ওই আলু দিয়ে চিকেন কষা করতে হবে, কিছু করার নেই। আর এদিকে রেহান বাবা জীবন আলু ছাড়া চিকেন কষা খাবেই না, ওর জন্য আলু চিকেনে দিতেই হবে। তাই তেলের মধ্যে আলুগুলোকে আমি লালচে করে ভেজে নিয়ে উঠিয়ে নেবো, সেম তেলের মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে রসিয়ে কষিয়ে একেবারে রান্না করে নেবো আলু দিয়ে চিকেন কষাটা। আর এই দিকে দেখতেই পাচ্ছেন মিক্স ভেজিটেবলের সাথে চিকেনগুলোকে আমি 2 মিনিটের জন্য মাইক্রোওভেনে বয়েল করে নিয়েছি। এখন মিক্স ভেজিটেবল উইথ চিকেনগুলি দিয়ে আমি মিক্স ফ্রাইড রাইসটা রান্না করে নেবো। মিক্স ফ্রাইড রাইসটা রান্না করার জন্য আমি পরিমাণ মতন কড়াইতে ঘি দিয়ে দিয়েছি। সেম ঘিয়ের মধ্যে গোটা গরম মশলা এবং কাজু কিশমিশ দিয়ে একটু নেড়েচেড়ে নিয়েছি। দেন আগে থেকে বয়েল করে রাখা মিক্স ভেজিটেবল উইথ চিকেনগুলো দিয়ে একটু নেড়েচেড়ে নেবো। আমি কিন্তু এখানে সুইট কর্ন, গ্রিন পি, বিনস, গাজর এবং চিকেন ব্যবহার করেছি। সাথে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা ক্যাপসিকামগুলো, তারপরে গোলমরিচের গুঁড়ো দিচ্ছি পরিমাণ মতন, দেন স্বাদ মতন আমি জাগরি পাউডার ইউজ করছি, আপনারা চাইলে হোয়াইট সুগার ইউজ করতে পারেন। দেন স্বাদ মতন লবণ দিয়ে সমস্ত উপকরণগুলোকে মিক্স করে ওপর থেকে ঝরঝরে রাইসগুলো দিয়ে আবারও রাইসের সাথে সমস্ত উপকরণগুলোকে মিক্স করে ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিয়ে নামিয়ে নেবো মিক্স ফ্রাইড রাইসটা। আর এই দেখুন না বন্ধুরা, ওবেলার বেঁচে যাওয়া ভাতগুলির সদগতি করেই ফেললাম। আর মিক্স ফ্রাইড রাইসটা খেতে কিন্তু খাসা হয়েছিল। জানেন তো, এই টেকনিকটা আমি আমার বাবার কাছ থেকে শিখেছি। আসলে কি বলুন তো বন্ধুরা, আমার শৈশবকালে অধিকাংশ সময় আমার বাপের বাড়িতে রাত্রেবেলা অনেকটা পরিমাণে ভাত বেঁচে যেত, আর সকালবেলা সেই ভাতগুলি দিয়ে আমার বাবা একটা সুস্বাদু খাবার আমাদের সামনে প্রেজেন্ট করতেন। সত্যি খুব ভালো লাগতো খেতে। তো বাবার কাছে এই টেকনিকটা আমার শেখা। আর আমি কিন্তু বলতে গেলে একদম মাছে ভাতে বাঙালি, আমার ভাত খেতে খুব ভালো লাগে। আমি আগে বাপের বাড়িতে 4 বেলা ভাত খেতাম, জানেন তো। এখন হয়তো 4 বেলা হয় না, তবে কিনা আমি বরাবরই ভাত খেতে বড্ড ভালোবাসি। ওই রুটি, লুচি, পরোটা, নান, কুলচা এগুলোতে আমার একদম প্রাণ মন ভরে না, ভাত আমার চাই। সেই আপনারা ফ্রাইড রাইস বলুন, বা জিরা রাইস, পি রাইস, বা বিরিয়ানি বলুন, বা সাদা মাটা ভাতই বলুন, খেতে আমি ভারী ভালোবাসি। আর সাথে যদি মাছ ভাজা থাকে বা মটন কষা থাকে, পুরোপুরি জমে যায় ব্যাপারটা। চিকেনটা বিশেষ আমি পছন্দ করি না,
যাই হোক, এখন সংসারে রয়েছি, বাধ্যতামূলক কিছু তো করার নেই, আমার জন্য তো আর কিছু পাল্টাবে না। তো যাই হোক, অনেক কথাই বললাম। এদিকে পনিরটাও ভাজতে শুরু করে দিয়েছি, চিকেনটা প্রায় হয়েই গিয়েছে। তো পনিরটা হলে পরে ব্যাস একদম রেহানকে খেতে দিয়ে দেবো। ও অনেকক্ষণ ধরে বেচারা বলেই যাচ্ছে খিদে পেয়েছে খিদে পেয়েছে। না, অনেক রাত হয়ে গিয়েছে, তো বেশি দেরি করলে হবে না, ঝটাপট রান্নাটা সেরে নিচ্ছি। এই তো সমস্ত মিক্স ভেজিটেবিলগুলো তেলের মধ্যে হালকা করে ফ্রাই করে নিয়েছি। এখন বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি, জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা পরিমাণ মতন দিয়ে দিলাম। এরপর চার মগজের সাথে পোস্ত, কাজু বাদাম, কিশমিশ আর টক দই একসাথে বেটে রেখেছিলাম, দেন আমি দিয়ে দিলাম। সমস্ত উপকরণগুলোকে ভেজিটেবলের সাথে ভালো করে কষিয়ে রসিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতন জল দিয়ে কড়াইটা ঢাকা চাপা দিয়ে সিদ্ধ করে নেবো সবজিগুলোকে। তারপরে পনির এবং ক্যাপসিকাম দিয়ে আবারও সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নেব এবং ওপর থেকে জাগরি পাউডার ছড়িয়ে দেবো আর খানিকটা ঘি ছড়িয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে মিক্স ভেজিটেবিল উইথ পনিরটা। মিক্স ভেজিটেবিলের সাথে পনিরের এই রেসিপিটি আপনারা কিন্তু রুমালি রুটি, হাত রুটি, পরোটা, নান, কুলচার সাথে পরিবেশন করতে পারেন। এমনকি ফ্রাইড রাইস বা পোলাওয়ের সাথে খেতে কিন্তু ভারী ভালো লাগবে। ও হ্যাঁ, আমি কিন্তু হাফ টিস্পুন গরম মশলা ইউজ করেছিলাম, যেটা কিনা আপনাদেরকে দেখাতে আমি একদমই ভুলে গিয়েছি। আর লাস্টে আমি দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম। আর আমার এখানে ফ্রেশ ক্রিমের অবস্থাটা একদম খারাপ হয়ে গিয়েছে। কি বলুন তো, ফ্রেশ ক্রিমটা ভালোই আছে, আমি মার্কেট থেকে ফ্রেশ ক্রিমটা কিনে এনে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এখন যখন আমি ফ্রিজ থেকে বার করেছি পুরো শক্ত বরফের মতন হয়ে গিয়েছিল, তাই গরম জলে রেখেছি, তারপরে দেখছি ছানা কেটে গেছে, কেমন একটা হয়ে গেছে। তো যাই হোক, ফ্রেশ ক্রিমটা দিয়ে সমস্ত উপকরণগুলোকে মিক্স করে নিলাম। আমার রেডি হয়ে গেল মিক্স ভেজিটেবিল উইথ পনিরের রেসিপিটি। তো বন্ধুরা, এখন ঘড়িতে বেজে গিয়েছে রাত্রি প্রায় 11:30টার মতন। এই জাস্ট আমার রান্নাবান্না কমপ্লিট হলো। তাহলে চলুন বন্ধুরা, এক ঝলকে দেখে নেওয়া যাক আজকের ফাইনাল মেনুগুলি। এই তো দেখুন, দেখি ওবেলার বেঁচে যাওয়া ভাত দিয়ে কিছুটা মিক্স ভেজিটেবিলের সাথে চিকেন দিয়ে ঝটাপট বানিয়ে ফেললাম সুস্বাদু মিক্স ফ্রাইড রাইসটি। খেতে কিন্তু খাসা হয়েছে, বারংবার আপনাদেরকে এক কথা বলেই চলেছি। আর রয়েছে পনির উইথ মিক্স ভেজিটেবিলের সবজিটি, আর সাথে রয়েছে আলু দিয়ে চিকেন কষা। তাহলে চলুন বন্ধুরা, রেহান বাবা জীবনকে খেতে দিয়ে দিই, অনেকটা রাত্রি হয়ে গিয়েছে, ও বেচারা আর পারছে না। রেহানের সাথে আমিও খেতে বসে পড়বো। আমরা খাওয়া দাওয়া করে মানে ডিনারটা সেরে নিয়ে আপনাদের সাথে কথা বলছি, ওকে? এই জাস্ট আমরা ডিনার করে উঠলাম বন্ধুরা, আর আজকে ডিনারটা কিন্তু দুর্দান্ত হয়েছে। তবে কিনা জানেন তো বন্ধুরা, ওই ফ্রাইড রাইসের সাথে যদি 2-3 পিস মটন কষা থাকতো, ব্যাপারটা পুরোপুরি জমে যেত। কোথায় যেন আমার আত্মাটা মটন কষা করছিল জানেন তো। তবে কিনা আজকে ভাগে আমার চিকেন জুটলো, তবে চিকেন দিয়ে খাইনি, আমি পনির দিয়ে ফ্রাইড রাইসটা খেয়েছি, আর রেহান চিকেন কষা দিয়ে ফ্রাইড রাইসটা খেয়েছে। তবু আমার আত্মা মানছে না। ভাবছে খালি ওই যদি ফ্রাইড রাইসের পাতে 2-3 পিস মটন কষা থাকতো, বেশি না 2-3 পিস হলেই হয়ে যেত, আমার ব্যাপারটা পুরো জমে যেত। তো যাই হোক, পরে একদিন বাজার থেকে মটন কিনে নিয়ে এসে জমিয়ে রসিয়ে কষিয়ে রান্না করে ফ্রাইড রাইসের সাথে জম্পেশ করে উপভোগ করব, তবেই আমার আত্মাটা শান্তি হবে, তার আগে একদম হবে না। আমার মতন যারা খাদ্য রসিক তারা হয়তো আমার অন্তরের একদম কথাটা বুঝতে পারছে একদম। তো যাই হোক, সব দিন তো আর সমান যায় না মানুষের। আর খাওয়া দাওয়া এতটা হয়ে গেছে না, আর পারছি না, শরীরটা পুরো ছেড়ে দিয়েছে, মনে হচ্ছে এখনই চিটপটাং বিছানাতে। কিন্তু উপায় নেই, ভাগ্য নেই। এখন সিঙ্কে বাসনের পাহাড় পড়ে রয়েছে, সেগুলি সদ্গতি করতে হবে, ও গ্যাস ওভেনটা পরিষ্কার করতে হবে, কিচেনের টাইলসের মধ্যে ওই মাংসের ঝোলের কষাতে কষাতে দাগগুলি ছিটকে গিয়েছে, ওগুলো ঘষে ঘষে পরিষ্কার করতে হবে। যতক্ষণ না করব ঘুমিয়েও আমার শান্তি নেই, স্বপ্নের মতো দেখবো আমি। তো যাই হোক, আর আপনারা তো আজকে আমার ব্লগের মাধ্যমে দেখেছেনই, ফার্স্টে আমি গিয়েছিলাম আমাদের সিঙ্গুরের কলকাতা বাজার না বাজার কলকাতা, এই দুটো নাম আমি গুলিয়ে ফেলি সব সময়। আমি এই দুটো শপিং মলের নাম গুলিয়ে ফেলবো। আপনাদেরকে অসংখ্যবার হয়তো আমার ব্লগেও ভুলভাল বলেছি আমি, কি জানি আমার দুটোই জানি কোথায় যেন মিলে একাকার হয়ে যায় ব্যাপারটা। এই দুটো শপিং মলের নাম আমি মানে বলতেই পারি না ঠিকঠাক। আজকে আমি গিয়েছিলাম আমাদের সিঙ্গুরের 7 মন্দির তলার, ওটা বাজার কলকাতা না কলকাতা বাজার, নাম গুলিয়ে ফেলেছি। ও বিলটা আছে, দাঁড়ান
বিলটা আমি রেখেছি সামনে যাতে আপনাদেরকে বলতে পারি। ওকে, বাজার কলকাতা, বাজার কলকাতা। ওকে, বাজার কলকাতায় গিয়েছিলাম। আর এই যে ব্যাগটাও দেখতে পাচ্ছেন, বাজার কলকাতা, এটা কলকাতার বাজারের ব্যাগ। ওকে, এই বাজার কলকাতার ব্যাগ। ওকে, ওই দেখুন, বলতে না বলতে নাম গুলিয়ে ফেলেছি। আমার ফোবিয়া আছে একটা, শপিং মলের নাম গুলিয়ে ফেলি। তো আমি গিয়েছিলাম অন্য কিছু শপিং করব বলে, বাট আলটিমেটলি আমি শপিং করে নিয়ে এসেছি দুটো পার্টি ওয়্যার ড্রেস। জানি না, আমার মাথায় শিং গজিয়েছিল, হট করে মানে গেছি একদিকে, চলে গেছি আর একদিকে, মানে বিপদে চলে গেছি। তো যাই হোক, করে ফেলেছি। তো এখন আপনাদের সাথে শেয়ার করব। অলরেডি আমি শেয়ার করেছি কিন্তু, তাই না? দাঁড়ান, দোকানটার নাম জানি কি, শপিং মলের বাজার কলকাতা। বাজার কলকাতা যে ট্রায়াল রুমটি ছিল, সেখানে গিয়ে অলরেডি দুটো ড্রেস মানে চুজ করে সেখানে ট্রায়াল দিয়ে দেখেছি, এবং আপনাদেরকেও আমি কিন্তু আমার ভাব ভঙ্গির মাধ্যমে বুঝিয়ে দিয়েছি কোনটা ভালো লাগছে, কোনটা খারাপ লাগছে, কোনটা চুজ করেছি। রাইট, একদম ঠিক ধরেছেন। এই যে এই ড্রেসটাই আমি চুজ করেছি, নি লেন্থের একটা পার্টি ওয়্যার ড্রেস, যেটা আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। এর বেস কালারটা হচ্ছে ব্ল্যাক কালারের ওপর, আর এরকম দেখতেই পাচ্ছেন গোল্ডেন জারি দিয়ে ওয়ার্ক করা রয়েছে অল ওভার বডিতে, ফ্রন্ট পোর্শন অ্যান্ড ব্যাক পোর্শনে। ওকে, লি লেন্থের রয়েছে এটা, আর ফুল স্লিভ রয়েছে। ওকে, সো এই একটা ড্রেস নিয়ে নিয়েছি পার্টি ওয়্যার, অ্যান্ড এর প্রাইসটা আপনাদেরকে বলে দিচ্ছি 799। দাঁড়ান, আপনাদেরকে ফ্রন্ট থেকে দেখিয়ে দিচ্ছি। ওকে, 799। এই ড্রেসটা কিন্তু খুব সুন্দর ড্রেস। সো এই একটা নিয়েছি, আর একটা নিয়েছি। আমাকে না মানে আজকে হয়তো ব্ল্যাকে পেয়েছে, জানি না, যা দেখছি ব্ল্যাকটাই পছন্দ হচ্ছে। এটা একটা নিয়েছি, এটাও কিন্তু নি লেন্থের একটা পার্টি ওয়্যার ড্রেস, এটাও খুব সুন্দর। এই দেখুন, এই লি লেন্থ পার্টি ওয়্যার ড্রেসটার কিন্তু বেস কালারটা ব্ল্যাকের ওপর রয়েছে, আর অফ হোয়াইট কালারের ওপর ফ্লাওয়ার মোটিভ করা রয়েছে, দেখতেই পাচ্ছেন। আর ফ্লাওয়ার মোটিভটা করার জন্য কিন্তু এটার একটা লুকটা আলাদা মাত্রা নিয়েছে, তাই নয় কি? সো এটাও আমার খুব ভালো লেগেছে। সো এই ড্রেসটাও আমি নিয়ে নিয়েছি, অ্যান্ড এর প্রাইসটাও আপনাদেরকে বলে দিচ্ছি। এর প্রাইসটা হচ্ছে 599। আশা করি আপনারা দেখেছেন। সো এই দুটি ড্রেস আমি নিয়েছি, অ্যান্ড কেন নিয়েছি আপনাদেরকে বলে দিই। সামনেই রেহানের এক্সাম, তো রেহানের এক্সাম শুরু হয়ে গেলে আমরা আর বাড়ি থেকে কোথাও বেরোতে পারবো না। তাই রেহান বলল যে চলো কাছে পিঠে কোথাও একটু ঘুরে আসি। তো আমার যেহেতু মানে শান্ত নিরিবিলি একটা প্রাকৃতিক গ্রাম্য পরিবেশ খুব ভালো লাগে, তো রেহান বলল যে রেহানের মাথায় রয়েছে, তো সেইরকম একটা জায়গায় আমাকে নিয়ে যাবে। সো দেখি কোথায় নিয়ে যায়, এখনও আমি ঠিকঠাক জানি না ও কোথায় আমাকে নিয়ে যাবে। তাহলে চলুন রেহানের সাথে কাছে পিঠে আমরা কোথাও একটু ঘুরে আসি। ওকে, আশা করি আপনাদেরও ভালো লাগবে, আশা করি আমারও ভালো লাগবে। সো আজ নয়, আগামী রবিবার, হ্যাঁ আগামী রবিবার, এই রাত্রেবেলা কোথায় যাব, আজ নয় যে আমি বললাম। সো আগামী রবিবার আমরা বেরিয়ে যাচ্ছি, আর একটা দিনেরই ট্যুর, এই কাছে পিঠে একটু ঘোরাঘুরি করে বাড়ি ফিরে আসবো, এই যা। তারপরে রেহানের এক্সাম শুরু হয়ে যাবে, আর কোথাও বেরোতে পারবো না। ওয়ান্স এগেইন আপনাদেরকে বললাম, সেই তো ঘরের চারটা দেওয়ালের ভেতর থাকি, ভালো লাগে না, মনে হয় খাঁচায় বন্দি রয়েছি, জানেন তো। মুক্ত আকাশ খুঁজে বেড়াই, একটু মুক্ত আকাশ পাই না, সেই ছটপট করতে থাকি, জানেন। দিনের শেষে মনে হয় একটু ঘুরে এলে ভালো হতো। সেই তো সাংসারিক কাজ কর্ম, সেই বাসন মাজা, ঘর পরিষ্কার করা, নিজেকে একটু সময় দেওয়ারও দরকার, বাচ্চাদেরও একটু সময় দরকার, তাই না? বাচ্চারাও পড়াশোনা করে সারাটা দিন ক্লান্ত হয়ে যায়, তাদেরও একটা সুন্দর প্রাকৃতিকময় পরিবেশের দরকার। তাই একটু শান্তির নিঃশ্বাস ফেলার জন্য দেখি রেহান কোথায় নিয়ে যাবে, তো আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। আজকের ভিডিওটা আমি এখানে গুড নাইট বলছি, আজকের জন্য গুড নাইট। কালকে সকালে একটা নতুন সুন্দর ব্লগের মাধ্যমে আপনাদের সাথে এই ভিডিওতেই মানে এই ব্লগেই দেখা হচ্ছে। ওকে।